আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই পর্বে আমরা জানব আমাদের আদি পিতা মানব জাতির প্রথম মানুষ এবং প্রথম নবী হজরত আদম আলাইহিসসালাম এর বিস্ময়কর জীবনী। এই কাহিনী শুধু ইতিহাস নয়, বরং তওবা, ক্ষমা, শিক্ষা, ধৈর্য ও শয়তানের ধোঁকা থেকে সাবধান হওয়ার উপদেশ ভরপুর। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা প্রশ্ন করলেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে দাঙ্গা হাঙ্গামা করবে? আল্লাহ বললেন, আমি জানি যা তোমরা জানো না। এভাবেই শুরু হয় মানব জাতির ইতিহাস। মহান আল্লাহ কাদামাটি থেকে হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন। হজরত আদম আলাইহিসসালাম এর জ্ঞান ও মর্যাদা। আল্লাহ আদম আলাইহিসসালামকে সব বস্তুর নাম শিখিয়ে দেন। তারপর ফেরেশতাদের বলেন, তোমরা তো কিছুই জানো না, আদমকে দেখো। আল্লাহ বলেন, আমি তাকে শিখিয়েছি যা তোমরা জানো না। ফেরেশতারা সিজদা করেন আদমকে, আদর্শ হিসেবে নয়, বরং আল্লাহর নির্দেশে সম্মানের প্রকাশ হিসেবে। তবে একজন সিজদা করেননি, ইবলিস। সে বলল, আমি উত্তম, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে। এটাই ছিল তার অহংকার, যা তাকে অভিশপ্ত বানিয়ে দেয়। আল্লাহ বলেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি অভিশপ্ত। আল্লাহ হজরত আদম আলাইহিসসালাম এর জন্য সৃষ্টি করেন হজরত হাওয়া আলাইহিসসালামকে, যাতে তিনি একাকিত্ব বোধ না করেন। তাদেরকে জান্নাতে রাখা হয়। বলা হয়, তোমরা জান্নাতে থাকো আর যা খুশি খাও, কিন্তু এই গাছের কাছে যেও না। শয়তান জান্নাতে প্রবেশ করে এবং ফুসলায়, এই গাছটি চিরজীবনের গাছ, যদিও খাও জান্নাতে চিরকাল থাকতে পারবে। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম ভুলবশত খেয়ে ফেলেন সেই গাছের ফল। তার সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে যান। হে আমাদের প্রতিপালক, আমরা আপনাদের উপর জুলুম করেছি। আপনি যদি ক্ষমা না করেন, আমার ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাদেরকে বলেন, তোমরা নিচে নেমে যাও পৃথিবীতে, সেখানে থাকবে জীবিকা, জীবন ও মৃত্যু, তবে আমি পথ নির্দেশ পাঠাবো। এইভাবে শুরু হয় মানবজাতির পৃথিবীর জীবনের সূচনা। আদম ও হাওয়া আলাইহিসসালাম এর সন্তানদের মধ্যে ছিলেন হাবিল সৎ ভদ্র, কাবিল ঈর্ষাপরায়ণ। আল্লাহ নিকট তারা কুরবানি দেন। হাবিলের কুরবানি কবুল হয়, কাবিলের হয় না। ঈর্ষা থেকে কাবিল হাবিলকে হত্যা করে। এটাই ছিল ইতিহাসের প্রথম হত্যা। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম অনুতপ্ত হন। আল্লাহ বলেন, আমি তওবা গ্রহণকারী, যারা অনুতপ্ত হয়ে ফিরে আসে আমি তাদের ক্ষমা করি। এটা আমাদের জন্য শিক্ষা। পাপ করলে, শয়তানকে অনুসরণ করলে আমরা যেন লজ্জা না পাই, বরং তওবা করি। আদম আলাইহিসসালাম এর বয়স হয়েছিল প্রায় 960 বছর। তিনি ছিলেন নবী, শিক্ষক, নেতা, পিতায় তিনি মানুষকে শিখালেন কিভাবে জীবনযাপন করতে হয়। তিনি মৃত্যুবরণ করেন এবং তার সন্তান শীস আলাইহিসসালামকে নবী হিসেবে দায়িত্ব দিয়ে যান। এই জীবনী থেকে আমরা কি শিখেছি? অহংকার ধ্বংস আনে, ইবলিসের মতো। জ্ঞান মানুষের মর্যাদা দেয়, পাপ করলে দ্রুত তওবা করতে হয়। পরিবার, নেতৃত্ব ও ধৈর্যের গুরুত্ব। ঈর্ষা ও হিংসা ধ্বংস ডেকে আনে, কাবিলের মতো। প্রিয় দর্শক, হজরত আদম আলাইহিসসালাম এর জীবনী শুধু একটি গল্প নয়, এটি আমাদের জীবন চলার পথের দিশা। আল্লাহ তা আমাদের তওবা গ্রহণ করুন, আমাদের অহংকার, হিংসা ও শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা গফির লানা, আমিন। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দিন, যেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।